সবাইকে হোমিও ডাইজেস্টের হোমিও বুকস রিডিং রুমে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত পর্বে আমি জেমস টেলর ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইটির 18 নম্বর ব্যাখ্যানটি শেষ করেছিলাম। আজকে আমি যথারীতি 19 নম্বর ব্যাখ্যানটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 18 এবং 19 নম্বর ব্যাখ্যানে মূলত সূরা নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ গত পর্বে 18 নম্বর ব্যাখ্যানে আমি সূরার প্রাথমিক অংশটি আলোচনা করেছিলাম। আজকে সূরার শেষ অংশটি আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে 19 নম্বর ব্যাখ্যানটি আলোচনা করা যাক। 19 নম্বর ব্যাখ্যান, ক্রনিক ডিজিজ সূরা, প্রাচীন রোগ সূরা। ক্রনিক ডিজিজ গ্রন্থে হেনিম্যান সূরাকে প্রাচীনতম, সর্বাপেক্ষায় ব্যাপক ও সর্বাপেক্ষায় অনিষ্টকর ক্রনিক মায়াজমেটিক পীড়া বলে নির্দেশ করেছেন, অথচ ইহার সম্বন্ধে সর্বাপেক্ষায় ভ্রান্ত ধারণা পরিলক্ষিত হয়। Sora is the oldest miasmatic chronic disease known. Sora is the oldest miasmatic chronic disease known. The oldest history of the oldest nation does not reach its origin. Sora just as tedious as syphilis and psychosis, and is moreover hydra-headed. Unless it is thoroughly cured, it lasts until the last breath of the longest life. Not even the most robust constitution by its own unaided efforts is able to annihilate and extinguish Sora. অর্থাৎ সমুদয় পরিচিত ব্যাধির মধ্যে সোরা প্রাচীনতম মায়াজমেটিক ক্রনিক ডিজিজ। প্রাচীনতম জাতির ইতিহাস ইহার মূল নির্ণয় করতে আজও সমর্থ হয়নি। উপদংশ ও প্রমেহ রোগের ন্যায় সোরাও কষ্টসাধ্য পীড়া। এছাড়াও ইহা বহুমুখী ব্যাধি। নিঃশ্বাসে আরোগ্য সাধিত না হইলে, অর্থাৎ জীবিত অবস্থায় এটি থেকে মুক্ত না হলে, আরোগ্য সাধিত না হলে অতি দীর্ঘায়ু ব্যক্তির শেষ নিঃশ্বাস ত্যাগকাল পর্যন্ত ইহা বিদ্যমান থাকে। এমনকি সর্বাপেক্ষা বলিষ্ঠ ব্যক্তিও সাহায্য ব্যতি রেখে সম্পূর্ণ নিজ শক্তিতে ইহাকে নির্বাপিত ও ধ্বংস করতে পারে না। সোরা, উপদংশ ও প্রমেহ, সোরা, সিফিলিস অ্যান্ড সাইকোসিস, এই প্রাচীন উপবিষ্ট্রয় সংক্রামক পীড়া। প্রত্যেক ক্ষেত্রেই ইহাদের বিকাশ, যাহাদের ব্যাধি বলা হয়, তাহাদের পূর্ববর্তী একটা কিছু থাকে। অর্থাৎ এমনি এমনি তো আর কিছু ঘটে না। যেহেতু এই ঘটনাগুলো ঘটে, একটা মানুষ মায়াজম দ্বারা আক্রান্ত হয়, তার পূর্ববর্তী অবস্থায় অবশ্যই একটা কিছু থাকে। আমরা রোগের চিহ্ন এবং লক্ষণের কথা বলি। সিফিলিস সম্বন্ধে বলিবার সময় স্তর বিশেষে বিভিন্ন লক্ষণরাজির কথা বলিয়া থাকি, কিন্তু স্মরণ রাখিও সিফিলিসের একটা পূর্ববর্তী অবস্থা আছে, অন্যথা সিফিলিসের অস্তিত্ব সম্ভব হইতে পারত না। উপদংশ বর্ধনশীল, অর্থাৎ সিফিলিস বর্ধনশীল উপযোগী অবস্থা ব্যতি রেখে নরদেহে উহা প্রবিষ্ট হইতে পারে না। তদ্রূপ অনুরূপভাবেই সোরা উদ্ভব উপযোগী অবস্থা ব্যতীত, অর্থাৎ সেই সোরা উৎপাদনের ক্ষেত্র বা সোরাতে আক্রান্ত হওয়ার ক্ষেত্র তৈরি না হলে ব্যতি রেখে নরদেহে উহার অস্তিত্ব সম্ভব হইত না। সোরা সর্বপ্রথম এবং অন্য দুটি তাহার পশ্চাৎগত উপবিষ বলিয়া মানবজাতির মধ্যে সোরার উদ্ভব উপযোগী অবস্থা সম্বন্ধে প্রথমে অনুশীলন করা কর্তব্য। সোরার বিকাশন উপযোগী অবস্থা মানুষের নিশ্চয় ছিল। সম্পূর্ণ সুস্থ জাতির মধ্যে ইহার সংক্রমণ ও অবস্থান সম্ভব হইতে পারে না। এই অবস্থার পূর্বে নিশ্চয়ই কোনো অসুস্থতা ছিল, যাহা আমাদের নিকট প্রাচীন উপবিষ সোরা নামে অভিজ্ঞাত। এমন কোনো বিশৃঙ্খলা, এমন কোনো অবস্থা, যাহার কারণ, ইতিহাস ও নির্দিষ্ট প্রকৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করিবার জন্য মানুষকে প্রবৃত্ত হওয়া এবং যুক্তিসঙ্গত এবং উপযুক্ত কার্য সম্বন্ধে ধারণা রাখা। হয়তো কেহ বলিবে, যদি আমরা তাহা করিতে প্রবৃত্ত হই, তবে সৃষ্টির প্রারম্ভ সম্বন্ধে ভবিষ্যৎবাণীকে ঐতিহাসিক সত্য বলিয়া গ্রহণ করিতে হইবে, কারণ অন্য কোনো ইতিহাস অতীতের ঐরূপ দূরবর্তী সীমায় উপনীত হয় নাই। আমি বলি, উহা অবলম্বনপূর্বক বিচার করিলেই বা ক্ষতি কী? এবং আশা করি তোমরা ইহা অনুমোদন করিবে, কেবল ইতিহাস রূপে নহে, সৃষ্টিকর্তার প্রত্যাদেশ রূপে উহা গ্রহণ করিবে। যদিও আমি উহার স্মরণ লইতে অথবা সেই সম্বন্ধে তর্ক বিতর্ক করিতে ইচ্ছুক নই, আমার অধ্যাপনা কার্যে আমি তাহা করি না। যদি আমরা উপদংশ রোগ পর্যবেক্ষণ করি, তাহা হইলে দেখিতে পাইব যে মানুষের ইচ্ছাই তাহাকে সেই স্থানে পরিচালিত করে, যেখানে তাহারা সিফিলিস রোগের সংস্পর্শে পতিত হয়। ইহা তাহার সেই কার্যের পরিণাম। উপদংশরূপ দূষিত রতিক্রিয়ার উপদংশদুষ্ট রোগীর সহিত রমণ অথবা তাহার সংস্পর্শে আসিবার পরিণতির সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ এই সিফিলিস হচ্ছে ভেনেরিয়াল ডিজিজ, অর্থাৎ
যৌন সংসর্গের মাধ্যমে এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রামিত হয়। ইহা একটি কার্যবিশেষ, কিন্তু সূরা সেইরূপ নহে। মানুষ সূরার প্রার্থী হয় না, তাহাকে সূরা দূষিত স্থানে যাইতে হয় না, তাহার সূরাদৃকৃত ব্যক্তি সংস্পর্শে আসার প্রয়োজন হয় না, মানুষ তথাপি উহার কবলিত হইতে পারে। কিন্তু সিফিলিস তাহার স্বেচ্ছাকৃত কার্য, অর্থাৎ ব্যভিচার, দূষিত ব্যক্তির সহিত ঘনিষ্ঠ মিলনের পরিণাম, যাহা সে আকাঙ্ক্ষা করে সেই অপেক্ষায় অধিকতর উত্তম রূপে অবগত থাকে এবং তাহা যে পরিহার করিতে হইবে সেই সম্বন্ধে তাহার যথেষ্ট জ্ঞান থাকে। উপদংশ বা সিফিলিস রোগ তাহা হইলে একটি কার্যের পরিণাম স্বরূপ, যদিও একবার পরিণতিপ্রাপ্ত হইলে ঘটনাক্রমে উহা চিরস্থায়ী হইয়া পড়ে। মানুষের কার্যের পূর্বেই সর্বদাই তদ উপযোগী, তার উপযোগী একটা প্রবৃত্তিও অবস্থান করে। সুতরাং সিফিলিস রোগ যদি মানুষের কার্যের অনুগামী হয় এবং যদি সেই কার্যের পূর্ববর্তী একটা প্রবৃত্তি, একটা আময়িক অবস্থা থাকে, তাহা হইলে সেই অবস্থা অবশ্যই তাহার কার্যের পূর্ববর্তী অবস্থার অনুরূপ হবে। উহা মানুষের চিন্তা এবং বাসনা। চিন্তা ও বাসনা মানুষের প্রকৃতি গঠন করে, যাহা তাহার প্রকৃত স্বরূপকে নির্দেশ করে, অর্থাৎ প্রকৃত স্বরূপে তার নিজস্ব যে সত্তাটা আছে সেটারই নির্দেশক। যতদিন মানুষ সৎ চিন্তা করিত এবং ততদিন সে এই পৃথিবীতে রূপপ্রবণতা হইতে মুক্ত ছিল, অর্থাৎ রূপপ্রবণ হওয়ার যে অবস্থা তার ভিতরে সেই অবস্থা তখন তৈরি হয়নি বা তৈরি হতো না। যতদিন সে সেই অবস্থায় প্রতিষ্ঠিত ছিল এবং তাহার পবিত্রতা অক্ষুণ্ণ রাখিয়াছিল, ততদিন সে রূপপ্রবণ হয় নাই এবং রূপ সংক্রমণের অদৃশ্য ছটা অর্থাৎ অরা বিকীর্ণ করে নাই। কিন্তু যখন সে তাহার অসাধু চিন্তা প্রসূত বস্তুসমূহের আকাঙ্ক্ষা করিতে আরম্ভ করল, তখন তাহার প্রকৃতি এরূপ অবস্থায় উপনীত হইল, যাহা তাহার অন্তরের সম্পূর্ণ অনুরূপ। মানুষের বাসনা ও বুদ্ধি যেরূপ হইয়া থাকে, তাহার বহির্ভাগও তদ্রূপ হইয়া থাকে। মানুষের দেহ তাহার জীবনযাপনের দ্বারা অথবা তাহার অন্তরের বাসনার অনুরূপ হইয়া থাকে, এবং যেহেতু পার্থিব জীবনে এই উভয় অবস্থা একীভূত হইয়া থাকে, সেই কারণে মানুষ যে অনুপাতে ন্যায় ও ধর্মমার্গ পরিত্যাগ করিয়া পাপমার্গ অবলম্বন করে, সেই অনুপাতে তাহার দেহ হইতে দূষিত ছটার উদ্ভব হইয়া থাকে। নুয়ার জলপ্লাবন বা নুহাস ফ্লাড, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সময় যে বন্যাটা হয়েছিল, যে প্লাবনটা হয়েছিল, সেটার বিষয়ে বলা হচ্ছে, যাহা জগৎকে প্লাবিত করিয়া তৎকালীন যাবতীয় পাপিষ্ঠ জীবকে ধ্বংস করিয়াছিল। তাহার বহু পূর্ব হইতে কুষ্ঠ ব্যাধি নামে কুখ্যাত এক প্রকার রোগ বিদ্যমান ছিল। তৎকালে বহু সংখ্যক ব্যক্তি ওই রোগের দারুণ ছটায় অর্থাৎ অরাতে সংক্রমিত হইত। কিন্তু অধুনা বা রিসেন্টলি মানবজাতির নৈসর্গিক বা প্রাকৃতিক রোগসমূহ এক প্রভিন্ন নরকুলের উপর মৃদুভাবাপূর্ণ সুরা উপবিশের প্রভাব হইতে উৎপন্ন। যদি তাহাদের মধ্যে সেই কুষ্ঠ ব্যাধির প্রাচুর্য আমরা দেখিতাম, এখন যেমন সুরার অনুবর্তীর বিস্তার আমরা দেখিতেছি, প্রাচীন যুগে কুষ্ঠব্যাধিকে আভ্যন্তরীণ কণ্ডরোগ বলা হইত। এই রূপে তাহার পাপ ভাসনা, তাহার অপবিত্র চিন্তা, নিরবিচ্ছিন্নভাবে পুরুষানুক্রমে সাধিত কপট জীবনযাপন ধারা মানুষের এই শারীরিক ও মানসিক অবস্থাকে রূপপ্রবণ অবস্থায় পরিণত করিয়াছে। সুতরাং এই ব্যাধি অর্থাৎ সোরা মানুষের মধ্যে পূর্ব হইতে যাহা বিদ্যমান ছিল, কেবল তাহারই বিকাশ মাত্র। অর্থাৎ ক্যান্ট এখানে বলছেন যে সোরা পূর্ব থেকে মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল, সেটি স্থান কাল বিভিন্ন পরিবেশে বা মানুষের নিজস্ব ধ্যান ধারণা চিন্তা চেতনার মাধ্যমে সেটা স্ফুরণ ঘটিয়েছে মানুষ। সেটি পূর্ব থেকে চলমান ছিল, কারণ কোনো ঘটনা ঘটার আগে তার পূর্ববর্তী একটা কারণ থাকে, সেই কারণটি নিয়েই কিন্তু মানুষ জন্মগ্রহণ করেছে। তার পরবর্তীতে সে তার চিন্তা চেতনা বিভিন্ন পারিপার্শ্বিকতা পরিবেশের উপর ভিত্তি করে সে তার দালানটি, তার ক্ষেত্রটি সে তৈরি করেছে এবং সে অনুযায়ী সে সেই ক্ষেত্রটির মধ্যেই, সেই দালানটির মধ্যে সে বসবাস করছে। সিফিলিস কিংবা প্রমেহ বা সাইকোসিস রোগের ন্যায় ইহা তাহার এমন একটি অবস্থার অন্তঃপ্রবাহ হইতে সম্ভূত, যাহা জগতে প্রতিষ্ঠিত এবং ক্রমবর্ধিত হইয়া এখন মানুষের যথার্থ প্রকৃতির বাহ্যিক বিকাশ রূপে পরিণত হইয়া আমাদের সম্মুখে প্রকটিত হইয়াছে। এখানে একটি বিষয় বলার হচ্ছে, প্রথম যে বিষয়টা আমরা লক্ষ্য করি, এখানে যে বিষয়টা বলা হয়েছে যে মানুষ যখন তার জীবনটাকে নির্মল প্রবাহের মধ্যে, প্রকৃতি যে নির্মল ছন্দের মাধ্যমে, যে ওয়েভের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যে ছন্দে সে পরিচালিত হচ্ছে, প্রকৃতির প্রত্যেকটা বিষয় একটি নির্দিষ্ট ছন্দে আন্দোলিত হয়ে স্পন্দিত হয়ে সে তার
নিজস্ব মার্গের দিকে ধাবিত হচ্ছে। মানুষ যখন সেই স্পন্দনের সাথে, সেই ছন্দের সাথে একতাবদ্ধ হয়ে জীবনযাপন করেছে, তার চিন্তাকে তার সামনে রেখেছে, সেই স্পন্দনের সামনে রেখেছে, ততদিন কিন্তু মানুষের মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি হয়নি, কোনো রকমের সমস্যা দেখা দেয়নি। যখন সে তার ভিতরস্থ থাকা সেই সুপ্ত অবস্থাটিকে, তার সেই দোষটিকে সে বিভিন্নভাবে জাগরিত করে সেই স্পন্দন থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করলো, বিচ্যুত হতে থাকলো, তখনই কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হলো। অর্থাৎ তার ভিতরে সূরার প্রাদুর্ভাব ঘটতে থাকলো। এবং সূরার প্রাদুর্ভাব ঘটার পর যখন সে সেই বিচ্যুতি থেকে আরও বিভিন্ন রকমের বিভিন্ন দিকে ধাবিত হতে থাকলো, তার পরবর্তীতে কিন্তু সিফিলিস এবং সাইকোসিস নামের আরও দুটি মায়াজমের উৎপত্তি হলো। মূলত সূরাই হচ্ছে আদি, তার পরবর্তীতে সিফিলিস এবং সাইকোসিস দ্বারা মানুষ আক্রান্ত হলো তার কর্মের ফলে। যে মানবজাতি আজ ধরণীর বক্ষে বিচরণ করিতেছে, তাহার অবস্থা নৈতিক কুষ্ঠরোগী অপেক্ষা কোনো অংশে উন্নত নহে। ইদানিং মানুষের মানসিক অবস্থা এইরূপ, অন্যভাবে বলিতে হইলে এখন প্রত্যেক ব্যক্তি সূরা দূষিত। কুষ্ঠরোগের পরিচয়ে আমরা অবগত আছি। সুতরাং যদি বলা হয় যে এখন সমগ্র জগৎ সূরা ভাবাপন্ন হইয়াছে, তাহা হইলে কুষ্ঠরোগ আজ জগতের উপর তাহার প্রাধান্য বিস্তার করিয়াছে বলা কোনো অংশেই ক্ষীণ নহে, কিন্তু উহা মৃদুভাবে সূরার আকৃতিতে প্রাধান্য বিস্তার করিয়াছে। প্রত্যেক শিশুর জন্মের সহিত একটা নতুন সংক্রমণ আবির্ভূত হইয়া থাকে। জন্ম জন্মান্তর ধরিয়া শতাব্দীর পর শতাব্দী ধরে সূরা পুঞ্জীভূত হইতেছে। সুতরাং ইহার দ্বারা সংক্রমণাশক্তির বর্ধিত হইয়া চলিয়াছে। মানবজাতি যেরকম জেনারেশন টু জেনারেশনের মাধ্যমে তার বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের পরিবর্তন হয়েছে, সেরূপভাবে সূরা হাজার হাজার বছর ধরে মানুষের দেহের মাধ্যমে পরিচালিত হতে হতে সে তার রূপের, তার চরিত্রের বৈশিষ্ট্যের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটিয়েছে বাহ্যিকভাবে, কিন্তু আদিতে মূলে সূরা সেই একই রকম অবস্থায় আছে। কিন্তু সে জেনারেশন টু জেনারেশন চলমান থাকার ফলে পরিবেশ, পরিস্থিতি এবং মানুষের দেহগত বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সে তার বাহ্যিক রূপটির বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু আদিতে সে সেই মৌলিক রূপেই কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। জন্ম জন্মান্তর ধরিয়া শতাব্দীর পর শতাব্দী ধরিয়া সূরা পুঞ্জীভূত হইয়াছে। সুতরাং ইহার দ্বারা সংক্রমণাশক্তির বর্ধিত হইয়া চলিয়াছে। প্রত্যেক উপবিষ সম্বন্ধে অর্থাৎ মায়াজম সম্বন্ধে ইহা সত্য, যাবতীয় ভেষজ সম্বন্ধেও ইহা সত্য। ভেষজ সংশ্লিষ্ট জগতে দেখিতে পাই, যাহাদিগকে অত্যধিক মাত্রায় পারদ প্রয়োগ করা হইয়াছে, তাহারা পারদ কর্তৃক অধিকতর ভাবে অভিভূত হইয়া পড়ে এবং সহজেই পারদের বিষক্রিয়াধীন হয়। রস ভেষজের অর্থাৎ বিভিন্ন ভেষজের বিষক্রিয়াধীন ব্যক্তিগণ এত অধিক সংচিত্ত হয় যে তাহারা এই ভেষজের গন্ধ অবধি সহ্য করতে পারে না। সেই কারণে বিদ্যালয়ের সহপাঠীগণের যৎসামান্য সংস্পর্শে তাহাদের অঙ্গুলি সমূহের মধ্যবর্তী স্থানে একেরাস নামক একটি রোগ হয়, যেটি জলবটির উদ্ভব ঘটায়। অবশ্য অনেকেই বলিবে একেরাস এই চর্ম উদ্বেদের পূর্বগামী, কিন্তু তাহারা অবগত নহে যে সুস্থ ব্যক্তি কখনো একেরাস কর্তৃক আবিষ্ট হয় না। এই উপবিষ একটি অবস্থাপ্রসূত ও একেরাস আদি নহে। মানবজাতির বংশ পরম্পরাক্রমে এই আভ্যন্তরীণ অবস্থাকে উত্তরোত্তর অধিকতর সংচিত্ত হইতে থাকে এবং এই আভ্যন্তরীণ অবস্থায় মানুষের সিফিলিস সংক্রমণ আসক্তির মূল কারণ। যদি তাহার সূরা না থাকিত, তবে সে সিফিলিস কর্তৃক আক্রান্ত হইত না। তাহার দেহানুক্রমে উপদংশ রোগের উদ্ভব ও বর্ধন উপযোগী ক্ষেত্র থাকিত না। সংকল্প এবং বৃদ্ধি মানুষের কর্মের পূর্বগামী, ইহা মূল তত্ত্ব। সংকল্প না করিয়া মানুষ কোনো কার্য করে না, তাহার বাসনাকে সে কার্যে পরিণত করে। যদি মানুষ পূর্ব হইতে চিন্তা না করিয়া কার্য করিত, তাহা হইলে সে একটি স্বয়ংক্রিয় যন্ত্ররূপে পরিগণিত হইত। যে গণিকালয়ে অর্থাৎ যেখানে গণিত শিক্ষা দেওয়া হয়, সেখানে গমন করিবার সংকল্প করে, কিংবা ব্যভিচারের জন্য যে গণিকালয়ে গমন করিবার সংকল্প করে কিংবা ব্যভিচারের জন্য গণিকা অন্বেষণ করে এবং তাহার নিকট হইতে সে উপদংশ বা সিফিলিস বিষ অর্জন করিয়া থাকে, তাহার সংকল্প প্রসূত এই কার্য এবং এই বেদী তাহার প্রকৃতির অনুরূপ। এমন একটি অবস্থা আছে যাহাতে সে কেবল চিন্তা করে, কেবল কল্পনা করে, কিন্তু সে অবস্থা কার্য করিবার নহে। প্রথমে অসাধু চিন্তা এবং পাপ কল্পনার উদয় হইয়াছিল। সেই অসাধু চিন্তা তাহাকে ভ্রষ্ট জীবনযাপনের পথে পরিচালিত করিয়াছিল এবং অবশেষে সে কার্যে প্রবৃত্ত হইল। সূরার অনুগামী
উপবিষসমূহ তাহার চিন্তাকৃত ও বাসনাপ্রসূত কার্যসমূহের প্রতীক। এই অশুভ সূচনাকে কেন্দ্র করিয়া যে সমুদয় পীড়া মানবজাতির মধ্যে উদ্ভব হইয়াছে, সোরাই তাহাদের প্রাচীনতম বাহ্যিক বিকাশ। ইহার অব্যাহতির পরই কার্য করিবার অনুরূপ অবস্থা বিদ্যমান। চিন্তা, সংকল্প এবং কার্য, এই তিনটি বিষয়ের সমবায়ে মানবজাতির জীবন বিজ্ঞান প্রতিপাদিত হয়। মানুষ চিন্তা করে, সংকল্প করে এবং কার্য করে। অতএব মানবজাতির ইতিহাসের যে কোনো যুগে যে ভাবের তেজবিম্ব মানুষ বিকীর্ণ করে, তাহা সেই জাতির অবস্থার অনুরূপ। শিশুগণ তাহাদের পিতামাতার মাধ্যমে উত্তরাধিকার সূত্রে তাহা প্রাপ্ত হয় এবং তাহা নিরবিচ্ছিন্নভাবে বহন করিয়া চলে। আভ্যন্তরীণ অবস্থা যেরূপ হয়, বহির্ভাগও সেই রূপ হইয়া থাকে এবং আভ্যন্তরিক অবস্থার পরিণাম ব্যতীত অন্য কোনো রূপে বহির্ভাগের অবস্থা সম্ভব হয় না। মানুষের আভ্যন্তরীণ অবস্থা তাহার পরিবেষ্টক অবস্থার পূর্বগামী। সুতরাং পারিপার্শ্বিক অবস্থাকে কারণ বলা চলে না। উহা যেন একটি শব্দায়মান কাঠফলক মাত্র। উহা কেবলমাত্র আভ্যন্তরের উপর প্রত্যাঘাত এবং তাহাকে প্রতিফলিত করিয়া থাকে। যাহার পূর্বতনত্ব আছে, যাহার আভ্যন্তরিক বহির্ভাগের প্রসারিত হইবার শক্তি আছে, তাহারই কেবল প্রসারিত হইবার শক্তি থাকিতে পারে। উহা যেমন অভ্যন্তর হইতে প্রবাহিত হয় এবং মানুষের চর্মের উপর, শরীর যন্ত্রগুলির উপর তাহার সর্বাঙ্গে আপন মূর্তি প্রতিষ্ঠিত করে। অন্তঃপ্রবাহের ইহাই নীতি। সর্বাপেক্ষা লঘিষ্ঠ বাধার দিকে অথবা বাধাহীন মার্গে ইহার স্রোত সর্বদা প্রবাহমান হয়। অতএব মানুষের অনুরাগের দিকে, তাহার প্রীতির দিকে উহার গতি। মানুষ যেদিকে ইচ্ছা করে সেই দিকে অবস্থাসমূহ প্রবাহিত হইতে থাকে। ব্যাধিসমূহ মানুষের অনুরাগের অনুরূপ এবং মানবজাতির মধ্যে যে সমুদয় ব্যাধি প্রাদুর্ভূত হইতে দেখা যায়, যদি সত্যই এই প্রকার হয়, তবে উহারা মানুষের আভ্যন্তরীণ অবস্থাসমূহের প্রতীক। মানুষ তাহার প্রতিবেশীগণকে ঘৃণা করে। শাস্ত্রের প্রত্যেক নীতিটি লঙ্ঘন করিতে সে প্রস্তুত। ইহাই আজ মানবের অবস্থা। এই অবস্থায় মানুষের ব্যাধিসমূহে প্রতিফলিত। জগতের যাবতীয় পীড়া, তরুণ এবং প্রাচীন, একিউট অ্যান্ড ক্রনিক, মানুষের আভ্যন্তরীণ অবস্থার প্রতীক। অন্যথা মানুষ রোগপ্রবণ হইত না, কিংবা তাহার আভ্যন্তরিক অবস্থাসমূহকে প্রবর্তিত করিতে পারিত না। তাহার আপন অভ্যন্তরের প্রতিমূর্তি ব্যাধিরূপে বহির্দেশে প্রকাশিত হইত। এই অবস্থা ক্রমশ প্রবর্ধিত হইয়া আসিতেছে, পুঞ্জীভূত হইতেছে এবং এখন উহা জটিল হইয়া পড়িয়াছে। আদিম সরল সোরা আপনাকে সিফিলিস এবং সাইকোসিসের সহিত সংযুক্ত করিয়াছে। আদি সরল সোরা নিজেকে উপদংশ এবং প্রমেহের সহিত সংযুক্ত করিয়াছে এবং এই সমুদয়ই পরিপুষ্ট হইতেছে এবং তাহারা এখন একটি বিশিষ্ট অবস্থা সৃষ্টি করিয়া আসিতেছে, যাহাতে মানবজাতির এমন একটি অবস্থার সৃষ্টি হইয়াছে, যার দ্বারা সমগ্র জাতি এইরূপ তরুণ রোগপ্রবণ হইয়া উঠিয়াছে যে তাহাদের নাগরিক দিগের মধ্যে অনেকেই সামান্য রোগসমূহের প্রত্যেকটিতে আক্রান্ত হইয়া পড়ে। সামান্য ইনফ্লুয়েঞ্জা রোগের মৃদু প্রাদুর্ভাবেই প্রতিবারই আক্রান্ত হইয়া শয্যাশায়ী হয়। এই অবস্থা এক জন্মে সংঘটিত হয় নাই, পরন্তু যতকাল পর্যন্ত মানুষের ইতিহাস পাওয়া যায়, ততকাল হইতে ইহা ধরণীর বক্ষে পুঞ্জীভূত হইয়া আসিয়াছে। নতুবা মানুষ কখনো রুগ্ন হইত না। তাহার জৈব প্রকৃতির মধ্যে সে এক নির্দোষ জীব হইতে পারিত। প্রকৃতিতে সমুদয় বস্তুর উৎকর্ষতা নিরীক্ষণ করো, অর্থাৎ দেখো। বৃক্ষসমূহের দিকে তাকিয়ে দেখো, তাহারা কিরূপ পূর্ণাঙ্গ। কিন্তু মানুষ তাহার পাপ চিন্তা এবং মিথ্যা সংকল্পের হেতু বা সংকল্পের কারণে এরূপ অবস্থা প্রাপ্ত হইয়াছে যে, যাহাতে তাহার স্বাধীনতা, তাহার আভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট হইয়াছে এবং তাহার এতদা দৃশ্য পরিবর্তন সাধিত হইয়াছে যে, যাহা সময়কালের মধ্যে পশু জগতের এবং উদ্ভিদ জগতে সংঘটিত হয় নাই। অর্থাৎ মানুষ তারা সৃষ্টির অন্যান্য ক্ষেত্রগুলোতে এরকম বিপর্যয় সৃষ্টি হয় নাই, যা মানুষের ভিতরে তার দূষিত সংকল্প, তার দূষিত কার্যের জন্য সংঘটিত হয়েছে। বর্তমানকালে যে সমুদয় উপবিষ মানবজাতির মধ্যে সংক্রমিত রহিয়াছে, তাহারা অ্যালোপ্যাথিক চিকিৎসার কুফলে সহস্রগুণ জটিল অবস্থা প্রাপ্ত হইয়াছে। মায়াজম সমূহের প্রত্যেক বাহ্যিক বিকাশটির সত্যই মানুষকে ঋজু করিবার প্রবণতা থাকে, কিন্তু প্রচণ্ড বা উত্তেজক ঔষধ প্রয়োগে ওই সমুদয় বাহ্যিক বিকাশকে বলপূর্বক প্রতিহত করার জন্য রোগসমূহ জটিল অবস্থা প্রাপ্ত হয় এবং সেই জন্য মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনিতেই মানুষের ভিতরে তার নিজস্ব যে চিন্তা চেতনা, সেগুলোকে দূষিত করার ফলে যে মায়াজমগুলো তার ভিতরে প্রতিষ্ঠিত হচ্ছে, বিভিন্ন রূপে প্রতিষ্ঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আবার বাহ্যিকভাবে বিভিন্ন ঔষধের মাধ্যমে, এলোপ্যাথিক ঔষধের মাধ্যমে সেগুলো সাপ্রেসড করা হয়, তাহলে কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়, সেটি আজকে বর্তমান বিশ্বে আমরা তাকালেই সেই বিষয়টি খুব সহজেই
আমরা দেখতে পারি কি অবস্থা হয়েছে। বারবার ঔষধ প্রয়োগের মাধ্যমে বাহ্যিকভাবে সেগুলোকে দমিত করার ফলে কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে মানবকুলে, সেটি কিন্তু আমরা খুব সহজেই অবলোকন করতে পারছি। নতুন নতুন রোগ হচ্ছে, মানুষ অল্পতেই অসুস্থ হয়ে যাচ্ছে এবং জটিল জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তার সময়ের আগেই, বয়সের আগেই সে মারা যাচ্ছে, বয়সের আগেই তার ভিতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। একটি বদখত অবস্থা তৈরি হয়ে গেছে মানব জাতির মধ্যে। চিকিৎসকের নিকট সমুদয় বিষয় স্পষ্ট ব্যক্ত করিবার আবশ্যকতা কোনো কোনো বুদ্ধিমতী জননী ব্যতীত রিসেন্টলি কোনো ব্যক্তি স্বীকার করিতে চাহে না যে শৈশবে তাহার কণ্ডরোগ হইয়াছিল, অর্থাৎ চুলকানি হইয়াছিল। পাঁচরা ও তদনুরূপ বিকাশসমূহকে লজ্জাকর বিষয় বলিয়া মনে করা হয়, কারণ কণ্ডরোগের বিষয়টি ব্যভিচারের সহিত সাদৃশ্য আছে বলিয়া মনে করা হয়। কেবল একটি আভ্যন্তরীণ ব্যভিচার, অপরটি বহির্সমূহের ব্যভিচার, একটি অপরটির অনুগামী। যাবতীয় উপবিষসমূহের ইহাই রীতি। প্রধান উপবিষসমূহের বা মায়াজমের সর্বপ্রকার উপসর্গ লইয়া আমাদিগকে চিকিৎসক রূপে দেখো। যখন কোনো প্রকৃত প্রমেহজ বা সাইকোটিক ধাতু কনস্টিটিউশনের রোগী আমাদের নিকট উপস্থিত হয়, তখন আমরা তাহার ভাজ্যত স্বরূপ দেখিতে পাই এবং ব্যাহত স্বরূপ দেখিতে পাই এবং সে অবস্থা পীড়ার আদি অবস্থা অপেক্ষা সহস্র গুণ অধিক অপকৃষ্ট, অর্থাৎ অধিক খারাপ অবস্থা নিয়ে পেশেন্ট তখন আসে। তাহার সমুদয় বাহ্যিক বিকাশ তখন সবলে অপসারিত করা হইয়াছে, অর্থাৎ তার বাহ্যিক বিকাশগুলোকে সবলে একবারে খুব ভালোভাবে সাপ্রেস্ট করে ভিতরে দমিত করা হয়েছে। সূরা উপবিষের বহির্বিকাশ সম্বন্ধেও এইরূপ অবস্থা হইয়া থাকে। রসবটি ও শল্কযুক্ত উদ্ভিদসমূহ তথা সূরা সঞ্জাত সমুদয় উপসর্গ এবং সমুদ্গত বিকাশ রাজি প্রতিহত করা হয়। ইহার বিকাশসমূহ ধ্বংস করিবার জন্য চিন্তাসাধ্য তাবৎ সমুদয় উপায় অবলম্বন করা হয় এবং ব্যাধিও এরূপভাবে প্রসারিত হইয়া চলিয়াছে যে তাহা কখনো কি প্রকারে সংগঠিত হইবে তাহা কেহ বলিতে পারে না। এইরূপে সূরা প্রতিহত করিবার ফলে পৃথিবী হইতে মানব জাতি নিশ্চয়ই বিলুপ্ত হইবে। কিন্তু তৎপূর্বে আর কতকাল এই পদ্ধতি প্রচলিত থাকা সম্ভব? অবদমিত সূরার পরিণামস্বরূপ কর্কট রোগের শ্রেণীভুক্ত বিবিধ পীড়া, হৃদযন্ত্রের অর্থাৎ হার্টের বিভিন্ন রকমের সমস্যা এবং ফুসফুসের বা লাংসের যান্ত্রিক পীড়া সমুদয়, যক্ষারোগ, শরীরের সর্বাঙ্গীন ক্ষয় আমরা প্রাপ্ত হইতেছি। এই উৎপাত আর কতকাল চলতে পারে? হোমিওপ্যাথির প্রসার যদি না হয়, যদি উহার নীতিসমূহকে সুপ্রতিষ্ঠিত করিয়া সেই নীতি অনুসারে ব্যাধিতকে নিরাময় করা না হয়, তাহা হইলে এই ভয়ঙ্কর পদ্ধতি ও ভীষণ অবস্থা উত্তরোত্তর বর্ধিত হইতে থাকিবে। এলোপ্যাথিক চিকিৎসকের সংখ্যা দ্রুত বর্ধিত হইতেছে। তাহারা সকলে এই পদ্ধতি অনুসারে কার্য করিতেছেন। হ্যানিম্যানের যুগ অপেক্ষায় রিসেন্টলি তাহা অধিকতর প্রবল হইয়াছে। মনে হয় না যে হোমিওপ্যাথির প্রয়োজনীয়তা কেহ উপলব্ধি করিয়াছে, কিন্তু যে প্রকারের অধিকাংশ বিদ্যালয়ে হোমিওপ্যাথি সম্বন্ধে শিক্ষা দেওয়া হইতেছে, তাহাতে সুরার অগ্রগতি প্রতিরোধ করা যাইবে না। কিন্তু এক্ষেত্রে এলোপ্যাথির যে প্রসার হচ্ছে, যে সুযোগ সুবিধা তাদের দেওয়া হচ্ছে, হোমিওপ্যাথিতে সেটি করা হচ্ছে না, সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এটি একটি বিষয় প্রতিবন্ধকতা হয়ে আছে। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে, প্রকৃত আরোগ্য দানের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটি সৃষ্টি হয়েছে। আরেকদিকে হচ্ছে আবার যে হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষাটা কিন্তু আবার এই মায়াজম সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং হোমিওপ্যাথির যে মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে কিন্তু সঠিকভাবে সেখানে তুলে ধরা হচ্ছে না, যার কারণে হোমিওপ্যাথির যে মৌলিক নীতিগুলো আছে, মৌলিক নীতির উপর ভিত্তি করে যে চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করা হবে, সেই বিষয়টি কিন্তু পরিস্ফুট হচ্ছে না। এটি আরেকটা প্রতিবন্ধকতা হয়ে আছে। কলেজসমূহে রিসেন্টলি যেভাবে হোমিওপ্যাথিক অধ্যাপনা করা হয়, তাহা কেবল এলোপ্যাথির ভিত্তির উপর হোমিওপ্যাথিকে স্থাপন করিবার একান্ত প্রয়াস। সেখানে এলোপ্যাথিক নামসমূহ ব্যবহার করা হয়, প্রাচীন পীড়াসমূহকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়, শরীরযন্ত্র সম্বন্ধীয় পীড়াসমূহের প্রচলিত নাম অবলম্বনে চিকিৎসার শিক্ষা দেওয়া হয়, সূরা সম্বন্ধে অনুশীলন করা হয় না। কিন্তু এলোপ্যাথিক পুস্তকসমূহে তাহাদের পাঠ্যপুস্তক রূপে নির্দেশিত হইয়াছে। সিফিলিস পীড়ার কারণ হইতে পরিণাম পর্যন্ত চিকিৎসার শিক্ষা দেওয়া হয় না, কিন্তু উহাতে অন্তঃপ্রবিষ্ট করিবার কিংবা স্থগিত রাখিবার ব্যবস্থা শিক্ষা দেওয়া হয়। চিরমুক্ত করিবার কোনো প্রয়াস সেখানে আদৌ লক্ষ্য করা যায় না। বিভিন্ন সল্ট এবং অন্যান্য তীব্র ভেষজসমূহ ও এলোপ্যাথিক প্রণালীতে যে সমুদয় ঔষধ এই পীড়াকে সাময়িকভাবে দমিত রাখার জন্য সুপরিচিত, সেই সমুদয় এবং পারদ দ্বারা রোগীর সর্বাঙ্গ পূর্ণ করা হয়। আর এই বিষয়গুলো কিন্তু করা হয় বিভিন্ন হোমিওপ্যাথিক শিক্ষালয়ে, যেটা খুব দুর্ভাগ্যজনক। হোমিওপ্যাথিক শিক্ষালয়ে কিন্তু এই ব্যবস্থাগুলো করার কোনো কথা ছিল না, কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে। হোমিওপ্যাথি হচ্ছে একটি নীতির নাম,
যে নীতির উপর প্রতিষ্ঠিত রয়েছে মানুষের আরোগ্যদানের একটি পূর্ণাঙ্গ বিষয়, যদি এই নীতিকে এখানে ফলো না করা হয়, নীতিকে যদি এখানে মান্য করা না হয়, তাহলে কিন্তু মানুষ পূর্ণ আরোগ্য হতে পারবে না, সে কিন্তু সঠিক চিকিৎসা পাবে না, যা আজকে বর্তমান ক্ষেত্রে বিভিন্নভাবে দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে। বিভিন্ন হোমিওপ্যাথিক চিকিৎসালয়েও কিন্তু এই বিষয়গুলো ঘটে চলছে। সোরা প্রবর্ধিত হইয়া এখন সর্বাপেক্ষায় অধিক স্পর্শাক্রমক পীড়ায় পরিণত হইয়াছে, কারণ যতই উহার জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে, আমাদের শিশু সন্তানগণ ততই উহার সূচনাতে সংক্রমণ প্রবণ হইয়া পড়িতেছে। এছাড়াও উহার সংক্রমণ তাহাদের পূর্বা অবস্থিত রোগের সহিত সংযুক্ত হয়। এই অবস্থায় বালক বালিকাগণ অন্যান্য উপবিষে অর্থাৎ মায়াজমে উত্তরোত্তর অধিকতর সংচেত্য বা সেন্সিটিভ হয়ে যাচ্ছে। বর্তমানকালে মানবজাতি সোরা, সিফিলিস এবং সাইকোসিস উপবিষত্রয়ের অত্যন্ত আক্রমণপ্রবণ হইয়া উঠিয়াছে। হেনিম্যান বলিয়াছেন, সোরা বিকেম therefore the common mother of man's chronic disease. It can be said that at least 7/8 of the chronic maladies exceeding at the present day are due to সোরা। অর্থাৎ এই কারণে সোরা মানুষের প্রাচীন পীড়াসমূহের সাধারণ প্রসূতি। বর্তমান সময়ে বিদ্যমান পীড়াসমূহের মধ্যে 8 অংশের অন্তত সপ্তমাংশ অর্থাৎ 7 অংশই সোরার জন্য সংগঠিত হইতেছে। বাস্তবিক যদি সোরার বিকাশ পর্যায়ে অনুক্রমণপূর্বক তাহার আদি অবস্থা তাহাকে প্রত্যাবৃত্ত করিতে পারা যাইত, তাহা হইলে দেহের বহির্ভাগটি অদ্ভুত কুশ্রী দেখাইত, কিন্তু তাহাতে অভ্যন্তরের অবস্থা অধিক উন্নত হইত। রসবটির উদ্বেগ দেখিতে ভয়াবহ, রোগীর রূপ গর্ভের অনুপাতে তাহাদিগকে ভীষণ দেখায় বটে, কিন্তু তাহাদের ক্রমবিকাশের বাধা দেওয়া অনুচিত, কারণ তাহাদের বহির্বিকাশ দ্বারা দেহানুক্রমের আশ্চর্য উপকার সাধিত হয়। উহাদের দ্বারা বংশানুক্রমিক অবস্থা প্রকাশিত হয়। আভ্যন্তরীণ দুঃসমূহ বাহ্যিক বিকাশরাজির মধ্যে প্রবাহিত হইয়া আসে। হোমিওপ্যাথিক তাহাদিগকে অবিরাম বহির্মুখে বিতাড়িত করিতে থাকে এবং এইরূপে দেহানুক্রমের অপেক্ষাকৃত নিরাময় অবস্থা আনয়ন করে। সাধারণত হোমিওপ্যাথিক চিকিৎসায় কণ্ডু রোগের আশু প্রতিকার হইতে দেখা যায় না, কারণ ঔষধের ক্রিয়া রোগের আভ্যন্তরীণ পারস্পর্য উচ্ছেদ করিতে থাকে এবং উহাকে দেহের বহির্ভাগে বাহ্যিক বিকাশরূপে নির্গত করিবার ব্যবস্থা করে। যাহারা এই তত্ত্ব অবগত নহে, তাহারা অবশ্যই ঔষধ কর্তৃক অল্পকালের মধ্যে উদ্বেগ সমূহকে বিলুপ্ত হইতে না দেখিলে হতাশ হইয়া পড়ে। যে কোনো পীড়িত শিশুরই চর্ম উদ্বেগ বিকাশিত হইতে পারে, কিন্তু যদি তাহার সুচিকিৎসা করা হয়, তাহা হইলে তাহার পীড়া সেই উদ্বেগের মধ্যেই প্রবাহিত হইয়া আসিবে এবং সেই শিশুটির আরোগ্য স্রোত অভ্যন্তর হইতে বহির্মুখী হইবে। অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে যখন দেখা যায় যে হোমিওপ্যাথির নীতিতে যখন চিকিৎসা করা হয়, তখন কি হয়, তার যখন ইন্টারনাল সেক্টরে বিভিন্ন উন্নতি শুরু হয়, রোগগুলো আস্তে আস্তে সারতে থাকে, তখন কিন্তু তার এক্সটার্নালি বিভিন্ন স্কিনে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই নীতিজ্ঞান সম্পর্কে যদি কোনো হোমিওপ্যাথের ধারণা না থাকে, তাহলে কিন্তু তিনি তার সেই বাহ্যিক বিকাশটিকে দেখে হতভম্বিত হতে পারেন এবং পরবর্তীতে সেটিকে আবার সারিয়ে তোলার জন্য কিন্তু তিনি ঔষধ প্রয়োগ করতে পারেন। অর্থাৎ বাহ্যিক বিকাশটিকে আবার ভিতরে তিনি ওনার অজ্ঞতার জন্য আবার কিন্তু অন্তঃপ্রবিষ্ট করতে পারেন, এবং যদি সেই অন্তঃপ্রবিষ্ট না হয় বাহ্যিক বিকাশটি, তিনি তখন কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। এই বিষয়টি ঘটে হচ্ছে হোমিওপ্যাথির মৌলিক বিষয়গুলোর সম্পর্কে ধারণা না থাকার কারণে। অবশেষে বহু কষ্টে সেই বহির্দেশমুখী রোগ প্রতিহত হইবে এবং তৎসহ আভ্যন্তরীণ ব্যাধিও অপসৃত হইবে। অতএব যখন কেহ বলে যে সুনির্দিষ্ট ঔষধ প্রয়োগসমূহেও চর্মরোগ পরিমার্জিত ও মসৃণ হইল না, সুতরাং এইবার দস্ত গঠিত মলম অর্থাৎ জিঙ্ক অয়েন্টমেন্ট কিংবা গন্ধক গঠিত বা সালফার দিয়ে তৈরি বিভিন্ন ধরনের অয়েন্টমেন্টের আশ্রয় নিয়ে সেগুলোকে সারানো হোক। এই প্রথার মধ্যে যখনই সে প্রবেশ করলো, এই বিষয়ের মধ্যে যখনই সে ইনক্লুডেড হলো, তখনই কিন্তু সে রোগীর একটা সর্বনাশ করে বসলো, কারণ সেই বাহ্যিক বিকাশটি কিন্তু আস্তে আস্তে কিন্তু চিকিৎসার ফলে কিন্তু সেটি সেরে যাবে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। ভিতরের দিকে যতদিন পর্যন্ত তার সংস্কার সাধিত না হবে, ততদিন কিন্তু সেটা পারসিস্ট করবে বাইরেরটা। তার আগে যদি বাইরেরটা চলে যায়, তাহলে কিন্তু হবে না। তার ভিতরে সে বেটার ফিল করবে, তার বাইরের গুলো ফ্লাশিং হবে। একটা সময় তার ভিতরে এবং বাহিরে দুই দিকেই কিন্তু সে সেরে উঠবে, চলে যাবে, তার সমস্যাগুলা চলে যাবে। তখনই আমরা বুঝিতে পারি যে এইবার আরোগ্য নীতি লঙ্ঘন করা হইল এবং তৎসহ রোগীরও প্রভূত ক্ষতি সাধন করা হইল। অতঃপর হেনিম্যান অথরাইটিস এবং উদ্ধরণ ও
সাপেক্ষ নির্দেশ বা রেফারেন্স সহ রোগ বিবরণের এক সুদীর্ঘ তালিকা প্রদান করিয়াছেন। তোমাদের নিশ্চয় তাহা দেখা উচিত। তাহার সমীক্ষা ও গবেষণা কার্যকালে সংগৃহীত লক্ষণরাজিও তিনি লিপিবদ্ধ করিয়াছেন। ওই সমুদয় লক্ষণের সমষ্টিভূত বিকাশিত সূরার প্রতিচ্ছবির সহিত সালফার গঠিত লক্ষণপুঞ্জের সাদৃশ্য লক্ষ্য করিয়া তিনি সূরা সম্পৃক্ত আময়িক ক্ষেত্রসমূহে সালফার প্রয়োগ করিবার প্রেরণা প্রাপ্ত হইয়াছিলেন। সূরা ক্ষেত্রে আমরা বহু ঔষধের প্রতিচ্ছবি দেখিতে পাই। গভীর ক্রিয়াশীল ঔষধসমূহে সূরার প্রকৃতিগত সাদৃশ্য স্বল্পাধিক বর্তমান আছে। অর্থাৎ আমরা যদি স্যামুয়েল হেনিম্যানের মায়াজমের উপর, এই ক্রনিক ডিজিজের উপর যে বইটি আছে, চিররোগের প্রকৃতি ও প্রতিকার, এই বইটি যদি আমরা পড়ে থাকি তাহলে কিন্তু সেখানে দেখতে পারবো স্যামুয়েল হেনিম্যান তার দীর্ঘদিন গবেষণার ফলে মায়াজম নিয়ে যে তার চিন্তা ভাবনাগুলো উনি করেছেন, বিভিন্ন গবেষণা করেছেন এবং ইতিহাস থেকে যে তথ্যগুলো সংগ্রহ করেছেন সেই পূর্ণ তথ্যের সম্ভার কিন্তু সেখানে ঘটিয়েছেন। সেখানে কিন্তু আমরা এই পুরো বিষয়টিকে আরও সুস্পষ্টভাবে দেখি কিভাবে কালে কালে অজ্ঞতা বশে বাহ্যিক বিকাশকে বিভিন্নভাবে সাপ্রেস্ট করে, দমিত করে মানুষের কি ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে, তাকে বিভিন্ন সময় প্রাণ সংশয়ে ফেলা হয়েছে, জীবনকে চিরনির্বাপিত করা হয়েছে। পুরো বিষয়টি কিন্তু আমরা সেখানে দেখতে পারি। এই ছিল আজকের 19 নম্বর ব্যাখ্যানের মূল আলোচনা। সূরা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আলোচনা এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ বিকাশের মাধ্যমে রোগীর কী ধরনের উপকার হয় এবং রোগীর কী ধরনের পরিণতি তৈরি হয় রোগীর মধ্যে, সেই পুরো বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে এই বইয়ের অন্য কোনো ব্যাখ্যান নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।